দীপ্তিমানদার কাছে যাওয়ার আগে একবার আমি টাইমারটা অন করে দিতে বলছি পিসিআর কে, ঠিক 2 মিনিটের মধ্যে যে ব্রহ্মাস্ত্র নেব এবং সেই ব্রহ্মাস্ত্র নিয়ে বাকিদের কাছে যাব, কিন্তু কুইকলি আমি নির্মলদা তখনই আপনার কাছে আসছি, একবার আমি দীপ্তিমানদার কাছে যাব। দীপ্তিমানদা, মমতা বন্দ্যোপাধ্যায় ডিনাই করতে পারেন না যে বাংলার জনবিন্যাসগত সেন্সাস আসুক কি না আসুক, এটা তো রাজ্য সরকারের কাজ। আমার চারপাশে যদি হঠাৎ করে সবকিছু বদলে যায়, আমার চারপাশে যদি বাইরে থেকে লোক এসে চলে আসে, রোহিঙ্গারা চলে আসে, এটা তো দেখার কাজ রাজ্যের। তাহলে এত পুলিশ, এত আইবি, এত কিছু নিয়ে লাভটা কি? দেখো, অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা ভারতবর্ষে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 2016 সালের এই যে রাখাইন হলো, তারপর থেকে মায়ানমারে যে রাখাইন হলো, তারপর থেকে যেভাবে অনুপ্রবেশের গতি প্রকৃতি এবং অনুপ্রবেশের কোয়ালিটি চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তা। তার কারণ হচ্ছে ঠিক 2016 সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের যেভাবে জনবিন্যাস পরিবর্তিত হয়েছিল, এবং সেখানে একদম স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংসদে আছে যে কীভাবে তার জনবিন্যাস পরিবর্তিত হয়েছে, কিভাবে রোহিঙ্গাদের জন্য তাদের সমস্যা হচ্ছে, এবং পরবর্তীকালে সেই রোহিঙ্গাদের একটা বড় অংশ যেভাবে এই ভারতবর্ষের বিভিন্ন কায়দায় প্রবেশ করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, সেখানে আমাদের কিন্তু মানে বিপদগ্রস্ত হওয়া আমাদের সময়ের অপেক্ষা। আমি একটা জিনিস বলতে চাই, যে শাহিন্দু বলছিল, কিন্তু আমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে হবে। আচ্ছা, এই যে 2000 সম্ভবত অক্টোবরে 2021-এ যে বিএসএফের যে জুরিডিকশন এক্সটেনশন হলো 50 কিলোমিটার, সেই সময় পাঞ্জাব, আসাম আর ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, এবং আমরা দেখেছি গুজরাটে কমে গেছিলো, আর কি বলে রাজস্থানে একই রাখা হয়েছিল। পাঞ্জাব আর আসাম তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না, ঠিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেরকমভাবে, এই বাংলা যেভাবে প্রতিবাদ করেছিল, যেরকমভাবে মানে আমি বলবো আন্ডার দ্য বেল্ট যেভাবে আঘাত করা হলো বিএসএফকে সরকারের পক্ষ থেকে, সরকারের যে রাজনৈতিক দল সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তো সেখানে তো খুব স্বাভাবিক এই রাজ্যের এই পলিটিক্সটা ডিস্টার্বিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা বোধহয় তাদের সমস্যার কারণ হতে পারে। আমি আপনাকে দীপ্তিমানদা আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র নিয়ে তার প্রতিক্রিয়াগুলো বাকিদের থেকে নেব। এই মুহূর্তে যে ব্রহ্মাস্ত্র, যে প্রশ্ন এই মুহূর্তে, তৃণমূলের ভোট রাজনীতি দেশের জন্য বিপদ, হ্যাঁ কি না আমি জানি না। দর্শকরা আপনারাও উত্তর দিতে পারেন, কমেন্ট করতে পারেন আমাকে। আমি এই মুহূর্তে যারা এই মুহূর্তে প্যানেলিস্ট আছে তাদের কাছে যাব। দীপ্তিমানদা, আপনি বলছিলেন তৃণমূলের রাজনীতি দেশের জন্য বিপদ না, আসলে এটা পার্ট অফ পলিটিক্স। না, পার্ট অফ পলিটিক্স যদি এই আন্ডার দ্য বেল্ট যে কাজগুলো যারা করছে, আমি আজকের দিনে দুর্নীতির এই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ দুর্নীতির এই নিয়ে প্রচুর আমাদের আলোচনা হয়েছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে ইনফিল্টারেশন করা হচ্ছে, যেভাবে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, আমি বলছি তো এইখানে একদম ওপেনলি বলছি, আমাদের এখানে অনতি দূরে কী বলে সল্টলেকের সিটি সেন্টার 1 আছে, সেখানে কিভাবে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে দেখে আসুক এখানকার। আমি সাংবাদিকদেরকে অনুরোধ করবো, যেভাবে সিটি সেন্টার 1-এ পুনর্বাসন প্রকল্পের নামে যেভাবে রোহিঙ্গাদেরকে আনা হয়েছে, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে যেভাবে রাজারহাট সিটি সেন্টার 1 এত জায়গা বলা হচ্ছে, এটা কি ঠিক না ভুল? আছেন তারা, আছেন কি নীলাদ্রিদা? আমি বলে দিচ্ছি, তথ্য বলে দিচ্ছি, এই বেশি দিন নয়, সপ্তাহখানেক আগে। আরে অত আমি আপনাকে সাহায্য করছি, আরে আমার সাহায্যটা নিন, আপনার দিকে আমি সৌজন্যের হাত বাড়িয়ে দিলাম। আমি বলছি বেশি দিন নয়, 1 সপ্তাহ আগে, আজকের দিনে আপনি হাইকোর্টের ভার্ডিক্টটা একটু জেনে নেবেন। বলে দিচ্ছি দাদা, শুনে নিন। আরে আপনি যদি বলতে না দেন কি বলবো আমি? আমার খালি একটা বক্তব্য আছে, 1 সেকেন্ড। আমি খুব সিরিয়াস কথা বলতে এসেছি। 2011 থেকে 13 এর মধ্যে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ায় 58টা জঙ্গি মডিউল চলে। এই রিপোর্ট কে দিয়েছিল জানেন? মোদী সরকার নয়, মনমোহন সরকার 2013 সালে দিয়েছিল। 2013 সালেই কিন্তু এই যে এতগুলো, এই 2 বছরের মধ্যে এতগুলো জঙ্গি এরিয়া বৃদ্ধি করা হচ্ছে। পাঞ্জাব বা অন্য রাজ্য তৃণমূলের সঙ্গে আমাদের, পাঞ্জাব বা অন্য রাজ্যের সঙ্গে তৃণমূলের সঙ্গে আমাদের বহু বিষয় বিরোধিতা আছে, কিন্তু এই যে বিএসএফ এর এলাকা বৃদ্ধি, আমরা এটাকে মনে করি ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা। এই যে ছোট রাজ্য করার যে অ্যাটিটিউড, এটার বিরোধিতার পিছনেই আমাদের প্রধান উদ্দেশ্য হলো যে ফেডারেল স্ট্রাকচারকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভাঙার উদ্দেশ্য, সেইটাই বিজেপির চক্রান্ত। হ্যাঁ,
দীপ্তিমান দা বলছেন, না যা খুশি তাই করে, যা খুশি কি তাহলে দেশের পুলিশ ব্যবস্থা তুলে দিন, আর্মিকে গোটা দেশের এই যে পশ্চিমবাংলায় যা হচ্ছে তাহলে আর্মিকে দায়িত্ব দেওয়া হোক। গুজরাটের মধ্যে অসুবিধা নেই, আসামের মধ্যে অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনাদের পুষ্টিতে তৃণমূল কংগ্রেসের শুধু অসুবিধা। আমি সবাইকে 30 সেকেন্ড করে দেবো। বেশ দীপ্তিমান দা ছোট করে সুকন্যা দি হয়ে গেছে। সুকন্যাদির জানা উচিত যে গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে বিরোধী বক্তব্য শান্তি সহকারে শোনা। এখন উনি না আপনারাই সব করছেন। একটু শুনুন, যদিও গণতন্ত্রে আপনারা বিশ্বাস করেন না, আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করলেন কিছুদিন আগে, একটু শুনুন, শোনার চেষ্টা করুন প্লিজ। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করলেন, সেই রকম আদৌ কোনো পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে কি? এই যে সেধে বলা যে আপনারা বর্ডারে আসুন, বর্ডারে যাদের প্রয়োজন হবে আমরা তাদের আশ্রয় দেবো, আজ পর্যন্ত একজনও ওই অশান্তির কারণে একজনও কেউ আসেননি এই সরকারের কাছে সাহায্য চাইতে, ভারত সরকারের কাছে সাহায্য চাইতে আসেননি, একজনও আসেননি। যেখানে দুটো সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে কেউ আসবেন না, যাবেন না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কথা বলেছেন?